আসসালামু আলাইকুম। কয়েক মাস আগে আমি এনেছিলাম একজোড়া বাজরিগার পাখি। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি মেয়ে পাখিটি বেশিরভাগ সময় খাঁচার ভিতরে যে হাড়ি আছে তার ভিতর থাকে। আজকে আমি দেখব তারা ডিম পেড়েছে কিনা। এখন আমি খাঁচাটি বাইরে আলোতে নিয়ে যাব। নিয়ে দেখব তারা ডিম পেড়েছে কিনা। খাঁচাটি বাইরে নিয়ে চলে আসলাম। তাদেরকে আমি এনেছিলাম শখ করে যে তারা অনেক ডিম পারবে এই ভেবে। আমি হাড়ির উপর একটা বোর্ড রেখেছিলাম। এখন এটাকে সরিয়ে দেখব। আলহামদুলিল্লাহ তারা 4টা ডিম পেড়ে ফেলেছে। বাজরিগার পাখি সাধারণত 6 থেকে 7টি কখনো কখনো তার অধিকও ডিম দেয়। আর 18 দিনে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। আপনাদের আর একটা জিনিস দেখাই, আমার কাছে আছে এক জোড়া খরগোশ। তারাও কিন্তু কিছুদিনের মধ্যে বাচ্চা পারবে ইনশাআল্লাহ। তারা প্রতিদিন সকালে দরজার কাছে অপেক্ষা করে আমি কখন এসে তাদেরকে খেতে দেব। আমার কাছে আগে থেকে শাক আনা ছিল, এখন তাদের কিছু শাক দিয়ে দেব। তারা কিন্তু খুবই কিউট। এদেরকে আমি সকল প্রকার শাক খেতে দেই, সাথে তাদেরকে দেই সাদা ভাত। খরগোশগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি পাখিগুলোকে এখনো সকালে খেতে দেইনি। পাখিগুলোকে তাদের জায়গায় নিয়ে রাখবো। ডিম পাড়া অবস্থায় তাদেরকে বেশি ডিস্টার্ব করা যাবে না, কারণ তারা নার্ভাস হয়ে পড়লে ডিমগুলোকে নষ্ট করে ফেলবে। আমি সেটা চাই না। আমি আগে থেকে তাদের জন্য শাক আর এক টুকরো পেঁপে রেডি করে রেখেছিলাম। এখন এর ভিতর আরো কিছু শাক দিয়ে দেব। এরাও কিন্তু সকল প্রকার শাকসবজি খায়। এখন এই খাবার বাটিটি আমি খাঁচার ভিতর দিয়ে দেব। বাজরিগার পাখি ডিম পাড়া শুরু করলে তাদের শরীরে অনেক ভিটামিন, ক্যালসিয়ামের অভাব হয়। তাই আমি এই অভাব পূরণের জন্য তাদেরকে আমি প্রতিদিন পাখির যে দানা জাতীয় খাবার আছে তার পাশাপাশি শাক আর সাথে সিদ্ধ করা ছোলা খেতে দিই। পাখি পালন আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।